এগুলো এখনো কাঁচাই আছে। তোর ব্যাং ভালো লাগে না, সারা দিন খালি কাজ কাজ আর কাজ। আচ্ছা পিউ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বকো, কি হয়েছে? আচ্ছা, ঘরের বউরা যদি নিজের শ্বশুর শাশুড়িকে বাবা মা মনে করে এবং নিজের শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি মনে করে, তাহলে কত ভালো হয় না বলো? আচ্ছা, তোমার এই কথার উত্তর আমার কাছে আছে। বউরা যদি শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি মনে করে আর শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাবা মা মনে করে, তাহলে এই সম্পর্কটা না সারা জীবন অনেক দূরের কথা, 1 বছরও টিকবে না। একটা মেয়ে না তার বাপের বাড়িতে রানীর মতন করে থাকে এবং সব কাজগুলো বাপের বাড়ির লোকদেরকে অর্ডার দেয়। আর সব থেকে ভালো কথা কি জানো তো, বাপের বাড়ির লোকরা সেই মেয়েটার অর্ডারগুলোকে হাসিমুখে পূরণ করার চেষ্টাও করে। কিন্তু সেই সেম জিনিস যদি মেয়েটা শ্বশুর বাড়িতে এসে করে, শ্বশুর বাড়ির লোকরা কি বলবে সেটা জানো? বলবে ঘরের বউটা অভদ্র, অসভ্য, বাবা মা শিক্ষাই দেয়নি। তারপরেও যদি কিছু বলা হয়, তখন শ্বশুর বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। আর এইগুলো না আমি 100% জোর গলায় বলতে পারি। আর তাছাড়া কি জানো তো, এইসব জিনিস না একটা বাড়ির বউর অভ্যাসের উপর নির্ভর করে না গো, এইগুলো নির্ভর করে সেই বাড়ির শাশুড়ির ওপরে। একটা শাশুড়ির কাছে জামাই তো ছেলে হয়ে উঠতে পারে, কিন্তু দুঃখের বিষয় কি জানো, বৌমা কখনো মেয়ে হয়ে উঠতে পারে না। বাড়িতে জামাই আসলে এটা বলতে শোনা যায় যে ওর এইটা পছন্দ, এইটা করা হবে। কিন্তু যেই মেয়েটা সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজ সামলিয়ে ডিউটি করেও সে যদি দুটোর বদলে 4টে বিস্কিট খায়, তাহলেও তাকে কথা শুনতে হয়।